নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ মনে হলো কেউ পেছন দিয়ে আসছে। হঠাৎ পেছন ফিরে একজন রাস্তা আটকিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, কে আপনি? আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমার কথা শুনে সামনে থাকা উনি বললেন, এই রাতের বেলা তুই একা, তোকে ভয় দেখাবো, এই রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছি। মানে কি বলেন? কে আপনি? সামনে আসুন, অন্ধকারে আপনার মুখ দেখতে পাচ্ছি না, পিছনে ফিরেন। আমার কথা শুনে সামনে থাকা উনি পেছন ফিরতেই চমকে উঠে বললাম, ও বাবা, আপনি কে? এতটা ভয়ঙ্কর দেখতে কেন? আমার কথার জবাবে উনি বললেন, আমি ডাইনি। তাই এত ভয়ানক চেহারা? তা ডাইনি খালাম্মা আমার কাছে কি চান? ওই, আমি কি তোর খালাম্মা লাগি? না মানে বলছিলাম আর কি, এত রাতে কোথা থেকে ফিরলি? বড় আপুর বাড়িতে গিয়েছিলাম, ফিরতে রাত হলো, অটো পাইনি তাই হেঁটে হেঁটে ফিরছি। ওই, আমাকে দেখে তোর ভয় করছে না? না, কিসের ভয়? কি, এটা তো বিশাল অপমান। যতক্ষণ না তোর ভয় লাগে ততক্ষণ তোকে ছাড়বো না। ওকে, আমিও ভয় পাবো না। ভয় না পেলে যেতে পারবি না। ঠিক আছে, এখানেই বসে থাকি, সকাল হলে চলে যাব। আমি সাইডে গিয়ে একটা জায়গায় বসে যাই। ডাইনিটাও আমার পাশে বসে বলল, সকাল হওয়ার আগে তোর ঘাড়টা মটকাবো। কেন, আমার কি দোষ? ভয় পা বলছি, না হলে ঘাড় মটকাবো। ওকে, ঘাড় মটকান, তবুও ভয় পাবো না। এ কেমন জ্বালায় পড়লাম। ওই, ভয় পাবি নাকি রক্ত খাবো তোর? ভয় পাবো না। উফ, আমি কি করলে ভয় পাবি বলতো? কিছু না, আপনাকে দেখে ভয় না আসলে কি করব? থাকুন, আমি চলে গেলাম বলে উঠে রওনা দিলাম। সেও পিছু পিছু উঠে আসে, আবারও পথ আটকিয়ে বলল, কি চলে যাবি? ওকে যা। ডাইনির কথা শুনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ খেয়াল করলাম, এ কি, আমি ঘুরে ফিরে এক জায়গাতেই আসছি কিভাবে বারবার? আমার এরকম কাহিনী দেখে ডাইনি হাসতে হাসতে বলল, কি বাড়ি যাবি না? যা, যেতে পারলে তো। আমাকে যেতে দিন বলছি, না হলে আপনার সাদা সাদা চুলগুলোতে আগুন ধরিয়ে দিব। আমার কথা শুনে ডাইনি হাহা করে হেসে বলল, কি, আমার চুলে আগুন ধরিয়ে দিবি? তুই নড়াচড়া করতে পারলে তো দেখ চেষ্টা করে। হ্যাঁ ঠিকই তো, ওই ডাইনি খালাম্মা আমাকে কি করলেন? আরে বরফের মতো শক্ত হয়ে গেলাম কি করে? নড়াচড়া করতে পারছি না কেন? ও মাগো, এখন বল, আমাকে দেখে ভয় পাচ্ছিস? না, ভয় পাই না, দাঁড়া, ভয় পাওয়ার ব্যবস্থা করছি। তোর সামনে একটা বড় সাপ নিয়ে আসবো। কিন্তু আমি তো সাপ ভয় পাই না একেবারে। তাহলে কিসে ভয় পাস? জানি না, আমার ভয় না আসলে আমি কি করব? দেখ, আমার দিকে দেখ। আরে আমি ডাইনি, ভূত আমি। আমার ভয়ানক চেহারা দেখে কি তোর ভয় লাগছে না? কেন ভয় লাগে না? ভয় না পেলে আজকে বাড়ি ফিরতে পারবি না। বললেই হলো, কিছুক্ষণ পর তো সকাল হবে, তখন তো লোকজন আসবে, তখন চলে যাব। আমি আবারও মাটিতে বসে যাই। ডাইনি পাশে বসে বলল, ততক্ষণ পর্যন্ত থাকতে পারলে তো এক্ষুনি তোকে মেরে তোর রক্ত খাবো। এই না, আমার কাছে আসবেন না বললাম, কাছে আসলে প্রস্রাব করে দিব। দে, মেশিন কেটে দিব, প্রস্রাব বের হবে না। ওই না, এটা করবেন না। আচ্ছা, এত মানুষ থাকতে আমাকে কেন ভয় দেখাতে হবে আপনার বলুন? তোকে একা পেলাম তাই ভয় দেখাতে ইচ্ছা করছে। আর একটা কারণ আছে অবশ্য। আবার কি কারণ? তোকে ভালো লেগেছে, জামাই বানাবো তোকে। কি, আপনি তো ডাইনি, আমার থেকে অনেক বড় ছেলের বয়সী ছেলেকে বিয়ে করবেন? আরে পাগল, আমার জামাই না, আমার মেয়ের জামাই। আমার মেয়ের সাথে বিয়ে দিব তোকে। কি, সত্যি নাকি? আমি তো মানুষ, আপনার মেয়ে ডাইনি, কেমনে কি? মানুষ, তাতে সমস্যা নেই, আমি তবুও রাজি। তুই কি হবি কমলার স্বামী? কমলাকে? আমার মেয়ের নাম কমলা, তোর হবু বউ। কমলা হোক বা আপেল হোক, আমি কোনো ডাইনিকে বিয়ে করতে পারবো না। ওই, সাবধানে কথা বলো। তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছি। বিয়ে করো, এটাই ভালো হবে। কেন, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি যে ডাইনিকে বিয়ে করতে হবে? আমি যাচ্ছি বলে আবারও উঠে হাঁটা শুরু করলাম। এমন সময় পেছন ফিরে দেখি আরেকটা ডাইনি। এটা দেখে ডাইনি বলল, ওই দেখ, আমার মেয়ে এসে গেছে। ও মাগো, এ তো আপনার থেকেও ভয়ঙ্কর দেখতে, একে নাকি আমি বিয়ে করব? আরে না বাবা, আমরা ডাইনি তাই এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে থাকি, ও ভয়ঙ্কর না। এই কমলা, সুন্দর রূপে আয় তো, ও তোকে দেখে ভয় পাচ্ছে। ডাইনির কথা শুনে ওনার মেয়ে সুন্দর একটা রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে ডাইনিকে বলল, ও মা, এটাকে দেখে তো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, ও মানুষ, আর জানিস, ওকে আমার ভীষণ পছন্দ, আমি ওর সাথে তোর বিয়ে দিব। উফ, তাই মা, কত সুন্দর দেখতে। মা, ও মা, আমি ওর রক্ত খাবো। না মা, এসব বলতে নেই, ও তো স্বামী হবে, ওর রক্ত খাওয়া যাবে না। তোকে তো কালকে গরুর রক্ত খাওয়ালাম, এতেও কি পেট ভরলো না? তাহলে ওর কলিজাটা বের করে খাই। ওই চুপ, আমার রক্ত খাবে, কলিজা খাবে, দাঁত ভেঙে দিব। ওর কথায় কিছু মনে করো না, ও এখনো ছোট মানুষ। ওই স্বামী, তোমার নাম কি? আমার নাম আকাশ, আর আমি আপনার স্বামী না। ওকে, বিয়ে তো হবেই তোমার সাথে আমার, তাহলে স্বামী বললে সমস্যা কি? জানো স্বামী, তোমার আমার বিয়ের পর আমি রোজ রোজ তোমার শরীরের একটু একটু রক্ত খাবো। ডাইনি খালাম্মা, আপনার মেয়ের মাথায় সমস্যা আছে, এমনিতেও ডাইনি, তার উপর আবার পাগলি। না বাবা, ও পাগলি না, এমনিতেই একটু আটটু। ওই স্বামী, আসো,
আমার পিঠে বসে তোমাকে নিয়ে একটু উড়ে বেড়াই। মাথা খারাপ? তোমার পিঠে উঠি আর তুমি আকাশ থেকে আমাকে ফেলে দাও। দরকার নেই, তোমরা মা মেয়ে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। আমরাও যাব। কেন? আপনারা যাবেন কেন? তোমার মা বাবার সাথে বিয়ের কথাবার্তা বলবো না বুঝি? আচ্ছা, এত ভূত পিশাচ থাকতে আমার সাথে আপনার মেয়ের কেন বিয়ে দিবেন? কোন ভূতের সাথে বিয়ে দেন গিয়ে? থাকুন আপনারা, আমি চললাম। এই বলে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ওদিকে পেছন থেকে দেখছি ডাইনি ও তার মেয়ে উড়ে উড়ে আমার পেছন পেছন আসছে। আমি রেগে গিয়ে বললাম, দেখেন ডাইনি খালাম্মা, আমার পেছন পেছন আসা বন্ধ করুন, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হও। ওই স্বামী, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে উড়ে উড়ে নিয়ে যাচ্ছি। চুপ কর পাগলি, এমনিতেই ডাইনি, তার উপর মাথায় সমস্যা। ও বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। চুপ করেন তো। এই বলে আমি পেছনে আর না তাকিয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। নিজের রুমে শুয়ে আছি, যাক বাঁচা গেল। মোবাইলে তাকিয়ে দেখি অনেক রাত হয়েছে, ঘুমে চোখ ছোট হয়ে আসছে, তাই আর না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙতেই আমি পাশের রুমে গিয়ে দেখি বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে বসে আছে ডাইনি ও তার মেয়ে। এই দৃশ্য দেখে দৌড়ে বাবার কাছে গিয়ে বাবা বাবা বলে ডাকতে লাগলাম। পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে চোখে ছিটাতেই জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই বাবা ভয়ে ভয়ে আমার হাত চেপে ধরে বলল, বাবা ভূত। বাবার এরকম অবস্থা দেখে আমি বললাম, বাবা ভয় পেও না, কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? চোখের সামনে দুইটা ভূত বসে আছে, দেখ। বাবা কতটা ভয়ানক। দূর, ভয় পেও না তো, ওরা ডাইনি, ওরা আমাদের কিচ্ছু করবে না। হ্যাঁ বেআই, ভয় পাবেন না, আমি ডাইনি আর ও আমার মেয়ে কমলা। সেটা না হয় বুঝলাম, আপনারা আমার এখানে কি চান? চলে যান, চলে যান বলছি। আহা, চলে যাব কেন? আপনার ছেলে আকাশকে আমার খুব পছন্দ, আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিব, সেজন্য এখানে আসছি। কি? ডাইনির সাথে আমার ছেলের বিয়ে দিব? ও মা গো। এই বলে বাবা আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা দেখে আমি বললাম, এটা কি হলো? আপনাদেরকে না মানা করেছি আমার পিছু পিছু আসবেন না, তাহলে বাড়িতে কেন এলেন? মা, আমার হবু শ্বশুর মনে হয় মারা গেছে, আমি ওনার রক্ত খাই। ওই চুপ, রক্ত খাবে? মুখের মধ্যে পা দিয়ে লাথি মারবো কিন্তু। আহ কমলা, দেখছিস না তোর হবু শ্বশুর অজ্ঞান হয়ে গেছে? উনি মরেনি তো, আমি ভেবেছি মারা গেছে। মারা যেহেতু গেছে তাই ভাবলাম রক্ত মাংস খাই। এ পাগলিটাকে নিয়ে যান তো এখান থেকে। এমন করছো কেন? একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মাথা খারাপ? আমি আপনার মেয়েকে বিয়ে করব না। কি? তুই বিয়ে করবি না? বলে কমলা আমার দিকে এগিয়ে আসে। আমি উঠে আস্তে আস্তে পেছনে কদম ফেলি। কমলা হাসতে হাসতে আসে। আমি একটু ভয় পেয়ে চোখ বন্ধ করলাম। আর দারুণ রিভেঞ্জ রেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হবে বলুন তো? সে কি ডাইনিদের হাত থেকে মুক্তি পাবে, নাকি অবশেষে বিয়ে করতে হবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পের আশা অনুরূপ ভিউ ও শেয়ার পেলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব এই পেজে। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।